أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ওয়াতাজর ওয়াত্তাজব তাওয়াত্তাকাফ পেশ কু পেশে বাম পাশে জজলা ওয়াও এখানে এক লিপ টানতে হবে ওয়াত্তাকু ইয়া ওয়াও জবর ইয়াও মিম লাম জবর মাল ইয়াউমাল লাম আলিফ জবর লা এক লিপ টানতে হবে ইয়াউমাল্লা তা জিম জবর তাজে জিমে কলকলা করতে হবে জাইয়াজে জি জের বাম পাশে জজলা ইয়া এখানে এক লিপ টানতে হবে তাজে জি ইয়াউমাল্লা তাজজি নুন ফা জবর নাফ সিন দুই পেশ সুন নাফসুন এখানে আইনের পরে একটা জজমওয়ালা নুন এবং একটা তাসদিদওয়ালা নুন এমন হলে তাসদিদওয়ালাকে ধরতে হবে আর এখানে গুণা করতে হবে এখানে যে গুণা হয়েছে গুণাটির নাম হচ্ছে ইদগামে বাগুন্না আইন নুন জবর আন নুন ফা জবর নাফ আন নাফ সিন দুই যে সিন তানবিনের পরে শিন আসছে দুই জের কি তানবিন বলে তানবিনের পরে শিন আসছে এখানে গুণা করতে হবে এখানে যে গুণাটি হয়েছে গুণার নাম ইখফা গুণা কারণ শিন হচ্ছে ইখফার হরফ নাফসিং শিন ইয়া জবর শাই নাফসিং শাই হামজা ওয়াও দুই জবর আও গুণা করতে হবে এটা এখানে হচ্ছে বা গুণা না এখানে উচ্চারণ করতে হবে ওয়াও জবর ওয়া নাফসিং শাই আও ওয়া লাম আলিফ জবর লা এখানে এক লিপ টানতে হবে জবরের বা পাশে খালি লিপ থাকলে এক লিপ টানতে হয় ইয়া কফ পেশ ইউক কফে কলকলা করতে হবে বা জবর বা ইউকবা লাম পেশ লু ইউকবালু ওয়ালা ইউকবালু মিম নুন সের মিন নুন সেকেন্ডের উপরে হা আসছে এখানে কোনো গুণা নেই ইজার তাদের স্পষ্ট করতে হবে হা লিফ জবর হা এখানে টানতে হবে এক লিফ মিন হা শিন জবর শা ফা লিফ জবর ফা জবর বা পেশ খা লিফ থাকলে এক লিফ টানতে হয় শাফা আইন জবর আ শাফা আ তা ওয়াও দুই পেশ থু তানওয়িনের উপরে ওয়াও আসছে গুণা করতে হবে ইদগাম বা গুণা ওয়াও জবর ওয়া শাফাআতু ওয়া লাম আলিফ জবর লা এখানে এক লিফ টানতে হবে ওয়ালা ইয়া হামজা পেশ ইউ সম্মানিত দর্শক এখানে কিন্তু দুইটা হরফ একটা হামজা এবং একটা ওয়াও যদি এরকমের কোথাও দুইটা হরফ থাকে তাহলে উপরে যে অক্ষরটি থাকে সেটাকে প্রাধান্য দিতে হবে এখানে হামজা উপরে তা আমরা হামজা কি ধরবো ইয়া হামজা পেশ ইউ ওয়ালা ইউ খাযবুর খাযাল পেশ দু খাযু ওয়ালা ইউ খাযু মিম নুন সির মিন হা লিফ জবর হা ক্লিপ টানতে হবে মিন হা আইন দাল জবর আদে লাম ওয়াও দুই পেশ লু এখানে কিন্তু গুণনা করতে হবে এই দুই বা গুণনা ওয়াও জবর ওয়া আদলু ওয়া লাম আলিফ জবর লা এখানে ক্লিপ টানতে হবে ওয়ালা হা মিম পেশ ওয়ালা হুম মিন হা আদলু ওয়ালা হুম ইয়া নুন পেশ ইউন এখানে নুন সেকেন্ডে পরে সাদ আসছে গুণনা করতে হবে ইকফা গুণনা সম্মানিত দর্শক ইকফা গুণনা নিয়ে একটা ভিডিও দেওয়া আছে বিস্তারিত আপনারা ওই ভিডিওটা দেখলে ইকফা গুণনা কি জিনিসটা খুব সহজে বুঝতে পারবেন ইউম সজ্জব সা ইউম সরাও পেশারু পেশে বা পেশ জজলা ও টেনে পড়তে হবে নুন না ইউম সরুনা ওয়াকফের সময় নুন সাকিন হবে এবং এখানে থেকে লম্বা করে পড়তে হবে উচ্চারণ হবে ইউম সরুন واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون সম্মানিত দর্শক এখানে ওয়ালা ইউখায বলে থামছি দুইটা লাইন প্রায় আচ্ছা একটা শেষে অনেকেই পড়তে পারে না অনেকেই পড়তে পারে তো এরকম ধীরে ধীরে পড়লে কিন্তু একটা শেষে পড়াটা একটু কষ্টকর হয়ে যায় তো আমি কিন্তু এখানে অক্ফ করছি এখানে অক্ফ ছিল না তো অক্ফ করছি ওয়ালা ইউখায বলে ইউখাযু ছিল ইউখায বলছি যেখানে অক্ফ করতে হয় সেখানে কিন্তু সাকিন করে অক্ফ করতে হয় এবং এখানে যেহেতু কোনো অক্ফ নেই এবং আমি অক্ফ করছি সেহেতু আমি একটু পিছন থেকে নিয়ে তারপর পড়ছি যদি এখানে অক্ফ করছি তারপর থেকে পড়তাম তাহলে মনে হতো যে এখানে একটা অক্ফ আছে কিন্তু এখানে কোনো অক্ফ নেই সুতরাং আপনারা যদি কোথাও এভাবে আয়াতের মাঝখানে অক্ফ করেন তাহলে একটু পিছন থেকে ধরে নিয়ে পড়বেন